গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেই গণমাধ্যমের নাম ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে আলোচিত মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে। শুধু জমি নয়, অভিযোগ রয়েছে বরিশালের কবরস্থানেও ঝুলছে মাই টিভির সাইনবোর্ড। সম্প্রতি নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর ভুক্তভোগীরা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। বরিশালের প্রাণকেন্দ্র নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের পাশে প্রায় ২০ কোটি টাকার বেশি মূল্যের ৯০% জমি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। প্রবেশদ্বারে ঝুলছে মাই টিভির সাইনবোর্ড। ভেতরে ভবনের দেয়ালে লেখা মাই টিভি ব্যুরো অফিস আর মাই হেলথ সেন্টার। স্থানীয়দের অভিযোগ, গত ১৭ বছর ধরে এই ভবনে হয়েছে নানা অনৈতিক কার্যক্রম। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের আগে ভবনটি ব্যবহৃত হতো মাদক, জুয়া ও অসামাজিক কাজে। স্থানীয়দের দাবি, অভ্যুত্থানের পর সেখানে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকও হয়েছে। তবে নাসির উদ্দিন সাথী গ্রেপ্তারের পর প্রধান ফটকে ভেতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা ধরে এতদিন দখল করে রাখতে আছে, আর এই এলাকার কিছু লোকজন আছে, তাদের আর কি কিছু টাকা পয়সা দিয়ে আর কি পালে এই অভিযোগ রয়েছে সর্বোচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও ওই জমি দখল করে রেখেছেন নাসির উদ্দিন সাথী। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে ভেতরে বসবাসরত ৩টি পরিবার। তাদের প্রধান ফটক বন্ধ থাকায় প্রাচীর বেয়ে চলাচল করতে হচ্ছে নারী ও শিশুদের। জমির মালিকানা দাবি করছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন। তার বক্তব্য অনুযায়ী পাকিস্তান আমল থেকে ক্রয় সূত্রে জমিটি তাদের দখলে ছিল। তবে ২০১৬ সালের দিকে নাসির উদ্দিন সাথী জমি দখলে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন। আলী হোসেনের দাবি, বারবার আদালতের রায় পেলেও ক্ষমতার জোরে জমি ফেরত পাননি তিনি। যখনই দখল বুঝে নিতে গিয়েছেন তখনই মাই টিভির সাংবাদিক পাঠিয়ে হেনস্থা করেছে তাকে। আমি প্রশাসনের দুয়ারে অনেক জায়গায় ঘুরছি, কোর্ট কাছারি, আদালত, থানা, ডিসি, এসপি, সব জায়গায় ঘুরছি, কিন্তু আমি কোথাও কোনো সুরা পাইনি। আমার মতো ভুক্তভোগী আমি শুনছি ঢাকা হাবারে নাকি আতিরঝিল একটা জায়গা সেই দখল করছে, ওইখানেও এরকম ঝামেলা হয়েছে। শুধু ব্যক্তিগত জমি নয়, অভিযোগ রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের জমিও দখল করেছেন নাসির উদ্দিন সাথী। সেখানে দাঁড়িয়ে আছে মাই টিভি ভবন। মেয়র বদল হলেও সীমানা প্রাচীর ভাঙা গড়ার ইতিহাস রয়েছে জমি ঘিরে। সবশেষ কবরস্থান নিয়েও বিতর্ক। বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে পাওয়া গেছে মাই টিভির নাম ফলক, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে অভিযোগ শুধু জমি দখল নয়, বরং প্রতারণা আর প্রভাব খাটিয়ে সম্পত্তির দখলের নানা গল্প। তবে ভুক্তভোগীদের একটাই দাবি, আদালতের রায় কার্যকর করে যেন দখলমুক্ত করা হয় তাদের জমি ও সম্পত্তি।